আমার ক্ষতি করে লাভ কি? আমি কি কোনো উপকার করিনি? হ্যাঁ, আমি কোনো উপকার করিনি। ওয়ালাইকুম আসসালাম। কি খবর চাচা? আরে ভাই চাচা ডোকরা করতেছেন কেন চাচা? ভাই একটা ঠান্ডা মাথায় চিন্তা করেন, ওরা বিপদে পড়ছে, আমি তাদের একটু টাকা পয়সা দিয়ে হেল্প করছি, সাহায্য করছি। এই টাকা পয়সা দেওয়ার বদলে তারা একটু রসকস যেগুলো বাইরে হয় সেটা একটু আমাকে দেয় আর কি। এটা দিয়ে মনে করো আমার কিছু হয়, এইটা আমি অনেকদিন হলে দিয়ে দিচ্ছি, এখনো পর্যন্ত তাদের দেওয়ার কোনো নাম নাই। বাড়িতে গেলে নাই, ওখানে গেলে নাই, আমার খালি ছাপা মারার মতো দড়ি নাই। এত টাকা আমি দিয়ে রাখছি, আমার তো তারা পয়সা তারা আর দিচ্ছে না। হ্যাঁ, এটা কি আমি ভুল করছি? দিয়ে কি আমি অন্যায় করছি? হ্যাঁ, টাকাটা কিসের চাচা? আরে বাবুরে, টাকাটা কিসের সেটা তো তোমার জানার দরকার নাই। অন্যতে তারা বিপদে পড়ছে, আমি তাদের কিছু টাকা দিয়ে হেল্প করছি, আর বলছি যে তারা কিছু রসকস যা বাইরে হবে এই রসকসটা একটু আমার দিবে আর কি। এইটাই হলো টাকা, কিন্তু সেটা তো বড় কথা নাই। আচ্ছা তুমি একটা কথা কো, তুমি বিয়ে করছো ক বছর হলো? 10 বছর। 10 বছর হলো। তোমার বাচ্চা কাচ্চা কয়টা? 3টা। আচ্ছা, তোমার বাচ্চা কাচ্চা 3টা হয়ে গেল, 10 বছর হলো। তোমার বিয়ের সময় তোমার বাপ যে আমার কাছ থেকে যে 10,000 টাকা নিল, সেই টাকা দিয়ে বাবুর যে কিছু দেওয়ার কথা রসকস, সেই টাকা দেওয়ার তো নাম নেই। আমি কি বিশাল ভুল করে ফেলছি? হ্যাঁ, আজকে যদি আমি টাকাটা না দিতাম তাহলে তো তুমি বিয়ে করতে পারতে না। হ্যাঁ, তাহলে কি আমি কি অন্যায় করছি? আমি তো অন্যায় করিনি। বিয়ে করা কি অন্যায় কাজ? তাহলে আমি যেই কাজটা করলাম তোমার বাপও তো সেইটা দিচ্ছে না। হ্যাঁ, সেটা তো তোমার বাপের দায়িত্বটা নিয়ে তোমারও তো উচিত, তোমারও তো উচিত ছিল চাচা, এই যে আমার বিয়ের বাবদ আপনি 10,000 দিয়েছিলেন, এই যে বাবু রসকসটা নেন, সেটা তো তুমি দিচ্ছ না। হ্যাঁ, মাথা কি এমনি গরম হয়? রসকসটা বাদ দিলে হয় না চাচা? আরে ভাইটা শোনো, ঠান্ডা মাথায় একটা চিন্তা করো। এই যে 10 বছর ধরে যে তোমাকে আমি টাকাটা দিচ্ছি, এই টাকাটা যদি আমি কোনো একটা জায়গায় রাখতাম তাহলে এই টাকাটা কি কোনো কিছু হতো না? এই টাকা থেকে কিছু কি ছাও পাও পাচ্ছ না? হ্যাঁ, এই বাচ্চাটা হয়তো ছাও হয়তো কিছু তো পাতাম আমি। তাহলে তোমাকে আমি দিয়ে কি অন্যায় করে ফেলছি? হ্যাঁ, এই টাকাটা দিয়ে অন্যায় করে ফেলছি? আমি কি কোনো উপকার করি না? আচ্ছা, তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, দেখো তো এখানে কি লেখা? কি লেখা? মৃত্যু। কি লেখা? তাহলে কি নিয়ে ঘুরছি? এই যে মৃত্যু লেখা, এটা আমি 10 জনকে দেখাই যাতে করে সবার একটা মনে থাকে যে মৃত্যুর ভয়টা যাতে করে সবার মাঝে আছে। এই জন্য আমি এটা এখানে নিয়ে ঘুরে বেড়াই। কেন? যাতে করে সবার মনে হয় যে মরে একজন হবে। আমার টাকাটা নিয়ে নিতে ভাই, তুমি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, টাকাটা দেওয়ার নাম নেই। এই যে এটা দেখেও কি তাদেরকে মনে পড়ে না যে টাকাটা দেওয়া? আপনি এখন থামেন, অনেক বলেছেন। আমি একটা কথা বলি চাচা। হ্যাঁ, বলো। মৃত্যুটা আপনি বুকে লিখে রাখছেন বা মানুষকে দেখাচ্ছেন, মানুষ দেখতে পাচ্ছে, আপনি কি কখনো আপনার মাথাটা বা আপনার চোখগুলি নিচের দিকে তাকিয়ে দেখছেন যে আপনার বুকে মৃত্যু লেখা আছে? মৃত্যু আপনারও হবে। আপনি এই সুদ মুদ বাদ দিয়ে দেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি মানুষকে ধার দিবেন সুদ মুদ নেওয়ার জন্য না। আপনি মানুষকে ধার দিবেন মানুষের যেন উপকার হয়, উপকার হলে আপনার জন্য দোয়া করবে, আপনার মৃত্যুটা যেন ইসলামী মৃত্যু হয়, আপনি যেন জান্নাতবাসী হতে পারেন। যত পাপ করছেন এই সুদ মুদ খেয়ে, এলে আজ থেকে ছেড়ে দেন, আর কখনো সুদ খাবেন না। মানুষের ভালো করেন, টাকা দিয়ে মানুষের উপকার করবেন, কিন্তু সুদ খাবেন না চাচা। বাপরে বাপরে, বাচ্চা হয়েছে, বহুত রঙের কথা কইছো, বহুত রঙের কথা। ঠিক আছে, এই সুদ মুদ আমি ছাড়িয়ে দেবো, সেটা ঠিক আছে, কিন্তু আমি যে টাকাগুলো যে মানুষকে দিয়ে রাখছি, এই টাকাগুলো তো আগে আমাকে দিতে হবে। হ্যাঁ, এই টাকাগুলো আমি না পেলে আমি কোথেকে ছাড়বো? আগে ওই সব টাকাগুলা তাছাড়া ভাইটা আর একটা কথা মন দিয়ে শুনে রাখ। জি বলেন। এই যে টাকা পয়সা আছে না, এটা ভাই তার বেশি দিন আমি খাবো না, আর 10 থেকে 20টা বছর নিবো, তারপরে সব ছেড়ে দেবো, তারপর আর কোনো কিচ্ছু আর খাবো না, একবার সুদ মুদ সব বাদ। আর 10 থেকে 20টা বছর, আরো 10টা বছর, আর 10 থেকে 20টা বছর, আজারে পাচাল পারিস তো ভাইটা। যা 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 যা। চাচা কয় কি রে, আরো 10টা 20টা বছর বলে সুদ খাবে? আমি যাই কোথায়?